মাইকিং করতেছে। আর যে কিন্তু গোলের বাইরে বন্ধু ট্রাফিক মারামারি দিয়ে ওই ট্রাফিক সাইডের লাইন ওনারা মারার জন্য বেলা 3টা বাজে আজ ইয়ার খেলা হবে এই নাইজেরিয়া পিটাগতে হালা হালা প্লেয়ার নাইজেরিয়ার টুকুরনি হালা হালা কিছু হালা হালা তাকসুন বাজে বাজে কিছু রামানা যা এই আজমারি নাইজেরিয়া কি হালা হালা প্লেয়ার টুকুরনি সুপ্রিয় দর্শক, এটা আসলে মাইকিং এ আপনারা কি বুঝেছেন জানি না বা বুঝতে পেরেছেন কিনা আসলে বলতে পারবো না। আমরা এখানে দাঁড়িয়ে যেটা বুঝতে পেরেছি, এটাতে খেলার প্রতিযোগিতা হবে, সেটার মাইকিং মানে ঘোষণা করছেন কোন কোন দল খেলবে, কারা কারা খেলবে। শুধু কানের মধ্যে একটা শব্দ বারবার বাজতেছে, হালা হালা। আসলে হালা নয়, এটা হলো খেলা, খেলা খেলা খেলা। ওরা খেলাকে হালা হালা বলতেছে। কনফিউজ ছিলাম, তো এখানকার লোকাল পাবলিক বললো যে খেলা। এই আরেকটা জিনিস দেখেন, সুপ্রিয় দর্শক, এটা আমরা বাংলাদেশে, এটা হলো কক্সবাজার থেকে আমরা টেকনাফে আছি। এই যে গাড়িটা গেল, আপনি দেখলেন যে এখানে সবজির গাড়ি, হ্যাঁ। তো এখানে টেকনাফ আরেকটা পরিচয়, এখানে জাহাজপুর একটা স্থান আছে যেখানে রাশেদ মুসা সাহেবের কটেজ এখানে। তো এটার পিছনের অংশ পাহাড়ের সাথে। এই যে গাড়িটা গেল, গাড়ির ভিতরে হচ্ছে আসলে মার্কেটিং হচ্ছে, দোকানদারি, মানে দোকানটা ভ্রাম্যমান দোকান। এখানে দোকানের ভিতরে আলু, পটল, সবজির দোকান এবং মুদি দোকানের গাড়িও আছে। এই যে দেখেন, তারা টিকিট সেল করতেছে বোধহয় কোনো একটা কিছু। মানে এখানকার মার্কেটিং স্টাইলটা খুবই ডিফারেন্ট লাগলো। আজ পর্যন্ত আমি দেখি নাই যে ঢাকা শহরে দেখছি যে ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করে, তো এখানে দেখলাম অটো গাড়িতে বিক্রি করে, সেটা মাইকিং করে। এবং মুদি দোকানের যে ব্যবস্থাপনা, সেখানেও তেল মেল যা আছে সব গাড়িতে আছে, তারা ওই গাড়িতে বসে এই দোকানের সেল করছে তারা। অদ্ভুত একটা চরিত্র। আমরা সামনে কিছু পেলে আপনাদেরকে আবার দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।